নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হই। আজও এসেছি একটা নতুন ভিডিও, একটা নতুন টপিক নিয়ে আপনাদেরই সামনে। যদি বলবো তার আগে বলে রাখি, আপনার যদি এই ভিডিওটাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তবে নিশ্চয়ই একটু হেল্প করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনে অলে প্রেস করে দেবেন, আর বেশি করে শেয়ার করবেন আর লাইকও করবেন। দেখুন, আমরা আমাদের শাস্ত্রে বা পুরাণে বহু রাক্ষস এবং বহু দানব দৈত্যের উল্লেখ আছে, যেরকম কুম্ভকর্ণ, রাবণ, শূর্পণখা, একাক্ষ দানব, ত্রিশিরা দানব, পুতনা, মারি, কুষ্মাণ্ড। বুঝতে পেরেছেন? তারই মধ্যে একজন রাক্ষসের ব্যাপারে আজ আমি বলবো আপনাদেরকে। রাক্ষসের নাম হলো কীর্তিমুখ। রাক্ষসটার নাম হলো কীর্তিমুখ। না, এই রাক্ষসের উৎপত্তি কিভাবে? একবার কি হয়, মহাদেবকে তো চন্দ্রশেখর বলা হয়, যেহেতু মহাদেবের শিরে অর্ধচন্দ্র বিরাজ করছেন, চন্দ্রদেব স্বয়ং অর্ধচন্দ্র রূপে বিরাজ করছেন, এই জন্য মহাদেবকে চন্দ্রশেখর, চন্দ্রচূড়, চন্দ্রনাথ বিভিন্ন নামে ধরা হয়। তো রাহুর ইচ্ছা হলো মহাদেবের এই অর্ধচন্দ্রটাকে গ্রাস করা। রাহুর ইচ্ছা হলো মহাদেবের এই অর্ধচন্দ্রটাকে গ্রাস করা। তো মহাদেব অত্যন্ত অসন্তুষ্ট হলেন রাহুর এই আচরণে। তখন মহাদেবের মানস চক্ষু, ললাট নেত্র মানে মানস চক্ষু থেকে এক তেজ নির্গত হলো। ওই তেজ থেকে এক রাক্ষসের উদ্ভব হয়। ওই রাক্ষসের নাম হলো কীর্তিমুখ। কীর্তিমুখ মানে ওই রাক্ষসের নাম হলো কীর্তিমুখ। তো কীর্তিমুখের সাথে এই রাহুর যুদ্ধ হয়। যখন দেখলো রাহু হেরে গেছে এবং কীর্তিমুখ রাহুকে খেতে আসছে, এবং মহাদেব কীর্তিমুখকে আদেশ করেছিল রাহুকে খেতে হবে। তো রাহুকে যখন যুদ্ধে হারিয়ে রাহুকে যখন খেতে আসলো, তখন রাহু গিয়ে মহাদেবের চরণ ধরে মহাদেবের কাছে মাপ চাইল। তো মহাদেব যেমনি ক্রুদ্ধ আবার শান্ত থাকলে তেমনি সদাশিব। তো মহাদেব রাহুকে ক্ষমা করলো এবং রাহু ওর দৈত্য লোকে আবার চলে গেল। কিন্তু ইন দ্য মিন টাইম কীর্তিমুখ বলল, প্রভু আমি এখন কি করব? প্রভু আমি এখন কি করব? আপনি আমাকে যে কাজের জন্য সৃষ্টি করলেন সেই কাজ তো আমি করতে পারলাম না, আমি এখন কি করব? তো তখন মহাদেব বলল যে তোমার কাজ তো আমি দিয়েছিলাম, তো তাই দেখছি কি করা যায়। তো কীর্তিমুখ তখন বলল যে আমার খুব খিদে পাচ্ছে, আপনি আমায় বলুন আমি কি করব, আর আমার যদি খিদে আপনি মেটাতে না পারেন তাহলে আমি আপনাকে খেয়ে নেব। তো কীর্তিমুখের এই রকম একটা ইসেতে মহাদেব একটু ভয় পেয়ে গেলেন। তো মহাদেব তখন বললেন যে তুমি নিজেকে খেয়ে নাও। তো মহাদেবের কথা মতো মাথা নত করে সম্বোধন জানিয়ে মহাদেবের ইচ্ছাকে সম্মান করে কীর্তিমুখ নিজের হাত পা বডি খেয়ে নিল। শুধুমাত্র মাথাটাই কীর্তিমুখের বেঁচে রইল। কীর্তিমুখের পুরো মাথাটাই বেঁচে রইল। তো কীর্তিমুখ তখন বলে, প্রভু আমার খিদে এখনো শান্ত হয়নি। তো তখন মহাদেব কীর্তিমুখকে মর্তে পাঠালো। বললো যে তুমি মর্তে যাও, মর্তে গিয়ে মানুষের লোভ, পাপ, কলহ, বিদ্বেষ, ঘৃণা, ঈর্ষা, দ্বন্দ্ব এগুলোকে তুমি খেও, তুমি মর্তে যাও। তো এখনো মনে করা হয় দরজার বাইরে, এটা স্পেসিফিক্যালি আমাদের মধ্যে হয় না, বেঙ্গলিদের মধ্যে হয় না, নন বেঙ্গলিদের মধ্যে হয়, দরজার বাইরে একটা দানবের বা রাক্ষসের একটা মুখের আকৃতি বা মুখোশ টাইপ, অনেকটা আরাভানের মতো মুখোশ টাইপ টানিয়ে রাখে। ওটাই হলো কীর্তিমুখ। ওটাই হলো, শুধুমাত্র ঘরে না, ওকে মন্দিরেও জায়গা দেওয়া হয়, মন্দিরের মাথায় ওর জায়গা আছে। আপনারা যদি একটু ভালো মতো দেখেন, তিরুপতি ভেঙ্কটেশ্বরের যে সোনার চালাটা, মানে সোনার যে চালিটা, চালির ওপরেই কীর্তিমুখ রয়েছে। চালির ওপরেই কীর্তিমুখ রয়েছে। শুধু তাই না, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন মন্দিরে কীর্তিমুখকে আপনি দেখতে পাবেন। কীর্তিমুখকে আপনারা দেখতে পাবেন। দেখুন,
এখন আপনারা বলতেই পারেন যে রাক্ষস কোনোদিনও ভগবানের সমতুল্য হতে পারে না, এটা একদম ঠিক কথা। কিন্তু দেখুন, আহ, আপনার ভেতরে থাকা রাক্ষস প্রবৃত্তিটাকে আপনি যতক্ষণ না বের করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি রাক্ষসই থেকে যাবেন। কীর্তিমুখ রাক্ষস ছিল, রাক্ষস প্রবৃত্তিটাকে বের করেছিল দেখেই মহাদেবের শরণ পেয়েছিল, মহাদেবের শরণ পেয়েছিল দেখেই মর্তে আসতে পেরেছিল, মর্তে এসেছিল দেখে এখনো অব্দিও মর্তেই কিন্তু রয়ে গেছে এবং মহাদেবের দেওয়া দায়িত্বটাকে এখনো পালন করে যাচ্ছে। তাই রাক্ষস হওয়াটা বড় কথা না, ভেতরটা কিরকম এটাই বড় কথা। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, নির্বিঘ্নে থাকুন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। শুভরাত্রি, টেক কেয়ার, গুড নাইট।